এরা কারা যাদের নেকির পাল্লায় একটাও নেকি নাই? একটু আপনার বুঝার জন্য জবাব দিতে সহজ হবে, একটু বলেনি। ঈমান ছাড়া কোনো নেকি কাউন্ট হয় না, হিসাব হয় না। ঈমান নাই, কোনো নেকি নাই, সোজা কথা। এইবার বলেন তো নেকির পাল্লা খালি কাদের? জোরে কন, জোরে কন। ওটা তো আপনারা জানেন, আমিও জানি, কিন্তু ওইটা বলার জন্য আমি এই প্রসঙ্গ উঠাই নাই। এমন কিছু মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে যারা আমার আপনার মতো মুসলমানের নাম ধারণ করে, হয়তো মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে 80 রাকাত, হয়তো ফজরের পরে জায়নামাজও খোঁজে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? কুরআন আল কারীমের সূরা আম্বিয়ার একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করছি। এই আয়াতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহ কথাগুলো আমরা শুনব। আয়াত তরজমাটা একটু শুনি তো বিষয়টা বুঝে আসবে। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের দাঁড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাঁড়িপাল্লা মানে তো আল্লাহ যেন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, সেখানে আমার আদালতে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, বলে বিন্দু মাত্র মানে তো আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও গুনাহ করে অথবা সরিষা দানা পরিমাণ নেকি করে, তো আল্লাহ বলেন হিসাবের জন্য আমি ওই ছোট্ট ছোট্ট আমলকেও পাল্লায় উঠায়া দিই। এই প্রক্রিয়াটা আল্লাহর জন্য, হিসাবের জন্য যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তরজমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন 4টা, আসলে 5টা। আমরা 4টা নিয়ে কথা বলবো, এই জন্য জবাবে বলবেন 4টা। বলেন তো কয় শ্রেণী? আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তা আমি বুঝবো যে আপনারা বুঝেছেন। বয়ান কিসের জন্য? সুন্দর লাগার জন্য না বুঝার জন্য? আমরা বুঝবো, বুঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি মনে করেন সুন্দর লাগার জন্য, তাহলে যায় বাদাম খাই আয়েন, সুন্দর আরো পরে আসবে ইনশাআল্লাহ। দেখতেও সুন্দর, গলাও সুন্দর, বয়ানও সুন্দর। আমার না আছে গলা, না আছে তলা। মাদ্রাসায় পড়াই, ছাত্র যেমনি পড়াই, বয়ানও ওইভাবেই করি, যার ভালো লাগে বসে। কয় শ্রেণী, কয় শ্রেণী, কয় শ্রেণী? এই 4 শ্রেণী বুঝার জন্যে আমি একটা সূত্র বলে দেই, তো আপনারাও বুঝবেন। এটা খুব জটিল কিছু না। ধরেন আপনি আলু মাপবেন, আলু লাগানোর সময় হয়েছে, লাগাইছে, আলু মাপবেন। আচ্ছা বলেন তো দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? আগে বলেন। এখন এক পাল্লায় লোহা রাখছেন, বাটকারা দিছেন, পাথর। আরেক পাল্লায় আলু দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আমি যা বলি ওইটাই বলবেন, এবং এই একটাই ডিউটি আপনাদের সারা বয়ানে। যদি জিজ্ঞেস করি কেন হবে না, খালি এইটাই বলবেন। বলেন পাল্লা একটা খালি না, সবাই বলেন পাল্লা একটা। আমি আবার জিজ্ঞেস করি, খেয়াল করে জবাব দিয়ে। এক পাল্লায় পাথর রাখছে, আরেক পাল্লায় আলু রাখে নাই, মাপা যাবে আলু? কেন যাবে না? পাল্লা খালি না, পাল্লা একটা খালি। এক পাল্লায় তো আছেই পাথর। বুঝেন না এই কথাটা? আমি আবারও জিজ্ঞেস করি, বুঝে জবাব দিয়েন, কারণ গোটা বয়ানের মূল এই কথাই। তো ওগুলো বুঝে আসবে। বলেন এক পাল্লায় পাথর রাখছি, বাটকারা রাখছি, আরেক পাল্লায় আলু রাখি নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। এর উল্টা যদি হয়, ধরেন এক পাল্লায় আলু রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা, একটা বলা লাগবে। পাল্লা খালি বললে সব এলোমেলো হয়ে যাবে। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটা। বলেন তো তাদের আমল মাপা যাবে?
কেন যাবে না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এটা জবাব দেন, আবার বলেন। আমল মাপা যাবে, কেন যাবে না? যেহেতু তাদের আমল মাপা যাবে না, পাল্লার সিস্টেমের মধ্যে আসে না, তো তাদের ব্যাপারেই আল্লাহ তাআলার সিদ্ধান্ত ফয়সালা, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হিসাব হবে না। কেন হবে না বলেন তো? পাল্লা একটা খায়, এই তো লাইনে বসছে। আরেক শ্রেণী আসবে আল্লাহর আদালতে, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে, কেন যাবে না? পাল্লা একটা খায়। এই শ্রেণীর ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তাদের হিসাব কেন হবে না? পাল্লা একটা খায়। কয় গ্রুপ গেল ভাই? এক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ বিনা হিসাবে, আর আছে কয় গ্রুপ? দুই গ্রুপ। ওই দুই গ্রুপ কারা? যাদের এক পাল্লায় নেকি আর এক পাল্লায় গুনাহ, দুই পাল্লায় নেকিও আছে গুনাহও আছে। তো গুনার পাল্লা, নেকির পাল্লা যদি ভারী হয় এক গ্রুপ হবে, আরেক গ্রুপ হবে যাদের গুনার পাল্লা ভারী। তো যদি নেকির পাল্লা ভারী হয় তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহ জানায়া দিয়েছেন সূরা আল কারিআর মধ্যে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। আর রইল কয় গ্রুপ? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, যার গুনার পাল্লা ভারী আল্লাহ বলেন সে জাহান্নামী। কয় গ্রুপ হয়েছে বলেন? কয় গ্রুপ হয়েছে? চলেন প্রথম গ্রুপ থেকে আবার শুরু করি। হাসরের মাঠে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তাদের আমল মাপা যাবে, কেন যাবে না? তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? বিনা হিসাবে জান্নাত। শাবাশ। আবার বলেন, হিসাব হবে না কেন? পাল্লা একটা খায়। তারা কারা? তারা কারা? যাদের গুনার পাল্লায় একটা গুনাহও নাই, তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেই মাদ্রাসা ওয়ালাদের দাওয়াতে আপনারা এসেছেন তাদের আকীদা, আজকে এখানে যারা বয়ান করছেন তাদের আকীদা, উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন নবীরা কি? আবার বলেন, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করে নাই? এটা এক ভিন্ন সাবজেক্ট, ওইটা এক ভিন্ন সাবজেক্ট। কিন্তু যেহেতু আমি কেন জিজ্ঞেস করছি ভিতরে তো একটু খসখস করবেন, একটু ছোট্ট করে জবাব দেই যেন এমনটা না হয় এই বিষয়টা একেবারে কিছুই জানি না এমন না, অল্প একটু হিংস দেওয়া যায়। নবীরা কেন গুনাহ করেন নাই এর অনেক কারণ আছে। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। আল্লাহ গুনাহ করতে দেন নাই। আবার প্রশ্ন আসবে আল্লাহ কেন বাঁচায় রাখছেন? হ্যাঁ, ওইটারও জবাব আছে। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করেছি। রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? কে নির্বাচন করেছেন? এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে আপনি কাদেরকে নবী রাসূল বানাইয়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় ওই জন্য আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? দেখতে কেমন ছিলেন? আমার মতন কালা বেটা। কেমন কেমন সুন্দর, অনেক কত সুবহানাল্লাহ বলেন।
বলেন এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই? বলেন বানাবেন না বইলে থাইমেন না, না বইলা থাইমেন না, বানাবেন না, তবে না বইলা না থাইমা কি বলবেন? এবার ঠিক করে বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেন না বলে তবে মানে তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া। আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন সুন্দর ফর্সা, আর আমাদের নবী সুবহানাল্লাহ চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। আমার নবীর ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না। আমার নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছে। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা প্রধানের বউ। বেডি এমন পাগল হইছে বারবার খালি হুজুরে কাবু করতে চায়। হুজুর বুঝছেন তো কে? নবী ইসমাঈল আলাইহিস সালাম। হুজুর তো বার্তা দেয় না। একদিন বেডি ফন্দি কইরা হুজুর একদম ভেতরের রুমে লয়ে গেছে ডাকাইয়া। পরে খাদেমা কাজে মেয়ে তারে বলছে দরজাগুলা লাগায়া তুই চলে যা। এখন বলেন তো দরজা লাগায়া যাইতে হইলে কোন দিক দিয়ে লাগাইতে হবে, ভিতর দিয়া না বাইরে দিয়া? এটাও বলছে একটা কারণ আছে, পরে কামে লাগাবো ইনশাআল্লাহ। বাহির দিয়া দরজাগুলা সব লাগায়া চলে গেছে। কয় দরজা? 7 দরজা একেবারে। হযরত ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেঁসে গেছি, তো তিনি ভরসা হিম্মত হারান নাই। তিনি একটা ডাক দিছেন আল্লাহর কাছে। কি বলে ডাক দিছেন? কোরআন আল কারীমের মধ্যে সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোর তাফসীর পড়বেন। দারুণ এক গল্প। আল্লাহ বলতেছেন হযরত ইউসুফ কি বলেন? আল্লাহ বলতেছেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচা। বাঁচতে হইলে কার কাছে সাহায্য চাইতে হয়? ক্ষমতায় যেতে হলে কার কাছে চাইতে হয়? ক্ষমতা থেকে নামান কে? ক্ষমতা দেন কে? সব কিছু দেন কে? আর একটু জোরে বলেন না, কে দেন? শুধু বাচ্চা দেয় খাজা বাবা। কে? বেহায়াত আবার বাবার কাছে বাচ্চা চাও কেন? শয়তান। আল্লাহু আকবার। হযরত ইউসুফ যখন আল্লাহকে ডাক দিছে, 24 নম্বর আয়াত সূরা ইউসুফ 24 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমি বাঁচাইয়া দিছি ইউসুফকে। ওই রাখ বেটা, আমারে ডিস্টার্ব করেন না, চুপচাপ ভাই মনোযোগ দিয়ে বয়ান করার লাগে। আমি যখন বলবো বাতাস করতে তখন করবো। আমারে টিস্যু দিবেন না, বাতাস করবেন না, পানি দিবেন, আমি চাইলে দিবেন। আল্লাহ বলেন আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। কেমনে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজে বলতেছেন واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজার দিকে। কোন দিকে? আয় হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখছেন না দরজা বন্ধ। কোন দিক দিয়া? ভিতর দিয়া না বাইরে দিয়া? আরে ভেতর দিয়া তালা থাকলেও তো বলে যাই একটু তালাটা টাইনা টুনা দেখি, খোলন যায়নি। ওই সুযোগও তো নাই, তালা তো বাহির দিয়া। তারপরেও যে দৌড় মারলেন কোন ভরসায়?
হযরত ইউসুফের ঈমান আমার আপনার মতো নড়বড় ঈমান ছিল না, ওটা ছিল নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন আমি যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙা কোনো ব্যাপার না। যেই দরজার দিকে দৌড় মারছে জুলাইখা পিছন দিয়ে মারছে থাবা। হুজুর মানুষ, কম দামি জামা কাপড়টা আছিল পচা, থাবার লগে লগে জামাটা ছিঁড়া গেছে। আমার মতো একটা কোট পরে না থাকলে তো আর ছিঁড়তো না জামাটা। টান দিয়া জামা ছিঁড়ছে কোন দিক দিয়া কোন তো, যেই না দরজার সামনে গেছে দরজা খাট করে খুলে গেছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7 নাম্বার দরজাও খাট। সব দরজা খোলার পর যায়া পড়ছে জামাইয়ের সামনে একেবারে হাতে নাতে ধরা। আচ্ছা দৌড়ের ঢং দেখে বোঝা গেছে না কে অপরাধী, কে দৌড়ে দিছে, কে বাঁচতে চাইতেছে, বোঝা যায় না। তারপরও বেটি জামাইয়ের সামনে পইরা একেবারে জাগা একটা পোল্টি মারছে। কি কয়, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টাটা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত। বাপরে বাপ, সরের মার বড় গলা। এ অপরাধ করছে কে, জোরে কর না একটু তাড়াতাড়ি। অপরাধ করছে কে, দোষ চাপাইতেছে কার কান্দে? হুজুরের কান্দে। বলেন না, আমার বলতে একটু মজা হয়। বলেন দোষ করছে কে, চাপাইতেছে কার কান্দে? দোষ করছে নিজে, চাপায় হুজুরের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। কথা কর না। আচ্ছা কন্ত দেহি, বিচার দিল জামাইয়ের কাছে যে কি শাস্তি হওয়া উচিত। বিচার যে দেয়, বিচারের রায় কি সেই দেয় না আদালত দেয়? যার কাছে বিচার দিছে বিচার তো সে করবে নাকি? এখানে উল্টা, বেডি নিজেই কয় হয় ওরে আয়নাগরে ঢুকান। আপনাকে তখন কি আয়নাগর ছিল? ছিল, নাম আর একটা ছিল আর কি। হয় ওরে আয়নাগরে ঢুকান, আর নইলে রিমান্ডে নিয়ে একটা কঠিন মার দিয়া দেন। তো রায় দি তুই নিজে দিতেছস। হ্যাঁ, এটা একটা কারণ আছে। কেউ যখন ক্ষমতায় থাকে, জালেম যখন ক্ষমতায় থাকে, তখন আদালত আর রায় দেয় না, তখন ওই ক্ষমতাসীনরা রায় লেখা পাঠায়া দেয়, আদালত শোনায়া দেয়। কথা বলেন, কথা বলেন। এখানেও তাই হয়েছে। জুলাইখার ক্ষমতায় বিচার দিয়েও রায় নিজে দিতেছে। কেন? ক্ষমতার দাপট। এটা কি দেখেন কি কাম করছে। হয় কঠিন মাইল লাগান একটা, কে মাইল লাগালে কি সব জায়গায় এমন রিমান্ডের কিছু উল্টা পাল্টা সিস্টেম থাকে। শোনেন একটা গল্প শোনায়। আমার বড় ভাই তাকায় রয়েছে, আমার ডর লাগে, বলে উল্টা পাল্টা কথা বললে তোর এনে আনছি। মাওলানা দেলোয়ার সাহেব আমাকে বড় ভাই, সব দিক থেকে আল্লাহওয়ালা মানুষ, দোয়া করে আমাদের জন্য সবসময়, কান্দা কান্দা দোয়া করে। ইন্টারপোল বুঝেন, আন্তর্জাতিক পুলিশ। ওই পুলিশ একবার সারা দুনিয়া থেকে পুলিশ খবর দিছে যে কোন দেশের পুলিশ কত এক্সপার্ট, চৌকস, কত দ্রুত আসামি ধরতে পারে, এটা পরীক্ষা হবে। সব দেশ থেকে পুলিশ গেছে, বিশেষ দেশের পুলিশরাও গেছে। তো ওখানে সব পুলিশ করে জঙ্গলে ঢুকাই দিছে। যা আধা ঘন্টা সময় দিলাম, একটা করে শিয়াল ধরে লয়ে কি আনতে পারাইছে। তো বোঝা যাবে আসামি ধরতে হয় কতটা পারঙ্গম। বিশেষ এক দেশের পুলিশ, আমি দেশের নাম বলুন না, আমার মান ইজ্জত থাকে না, ওই দেশের পুলিশ 10 মিনিট পরে যায়া একটা কুত্তা ধরে লইছে। কি আনছে? ওরা কই কসস কি তুই, তোরে পাঠাইছে শিয়াল আনতে, কুত্তা আনছস কে? কয় স্যার 10 মিনিটে না গেছে মাত্র, আরো তো 20 মিনিট হয়েছে, আমার আর 10 মিনিট সময় দেন, এই কুত্তাটারে রিমান্ডে নেবো, ও নিজেই কইব আমি শিয়াল। বুঝেন না এই কথা? এমন রিমান্ড গেছে কিনা? আরে দোস্ত বলো গেছে কিনা? ইউনিভার্সিটি কলেজের জোয়ান ছেলেগুলো ফজরের নামাজ পড়তে গেছে। আরে জঙ্গির আলামত দিছে পুলিশ, পুলিশ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দিছে জঙ্গি হওয়ার আলামত কি। বলে দেখবা ছেলেটা দাড়ি রাখছে কিনা, টাকনুর উপরে কাপড় পরে কিনা, দাঁড়ায় পেশাব করে না, বিড়ি সিগারেট খায় না, নেশা করে না, মেয়েদের সাথে আড্ডা দেয় না, একটু নিরিবিলি চলে, তো মনে করবা ওর মধ্যে জঙ্গি ভাব আছে। এইরকম ছেলেগুলারে ফজরের নামাজের সময় পুলিশ ধরে নিয়ে এমন মার দিছে, এত নির্যাতন করেছে, ওদের মুখ দিয়ে বের করছে যে আমাদের পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে আমাদের সম্পর্ক আছে। রিমান্ডে নিয়ে এইরকম কথাগুলো বের করেছে। আল্লাহর গজব পড়েছে ওদের উপর। জুলুমের শাস্তি আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ তো চুপচাপ দাঁড়ায় হয়েছে। কি
জুলাইখার জামাইও তো চিনে, ইউসুফ আলাইহিস সালামও চিনে, জুলাইখারও চিনে। আবার দৌড়ে ডং দিকেও তো বুঝছে কে অপরাধী, কিন্তু বেড়া মুখ খুললে কিছু কয় না, কি লাগা ওই দলের লোকের দোষ দেখাও না দেখার একটা বান করতে হয়। আরে কথা কর না, আরে ইউসুফ কি খবর বলো না। সাইয়েদনা ইউসুফ চিন্তা করতেছেন, ভিতরে ছিলাম আমি আর বেরি, কেমনে কি কম। বলে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেরি করছে। বলে তুমি যে করো নাই দলিল দাও, প্রমাণ দাও। দেন আরেকটা 2 নম্বর, ইসলামী আইন আদালত, দুনিয়ার আইন আদালত, প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে বাদীর, যে অভিযোগ করবে। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখন অভিযোগ করছে জুলাইখা, কাজে প্রমাণ কে দিবে? কথা বলেন। অথচ চাওয়া হচ্ছে কার কাছে? হুজুরের কাছে। সাবাস, অভিযোগ করছে কে? আবার করছে তো প্রমাণ কাট দেওয়ার কথা, অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ওই যে জুলাইখারা ক্ষমতায় থাকলে নিয়ম রে উল্টানোই নিয়ম হয়ে যায়। আরে কথা বলেন না। হযরত ইউসুফ চিন্তা করতেছেন প্রমাণ পাবো, কিন্তু হতাশ হন নাই। এর মধ্যেই দরবারের ভেতর থেকে এক কান্নার আওয়াজ আসতেছে কানে। কান্না তো কান্না, এমন কান্না থামার কোনো নামগন্ধ নাই। কে কান্না করে? জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট একটা বাচ্চা ছেলে এমন কান্না শুরু করছে, বন্ধ করার কোনো নামগন্ধ নাই। যেন কান্নার একটা মেশিন ছেড়ে দিছে, মেশিন লাগাইয়া দিছে। ওয়া 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 চলছে কান্না, চলছে গাড়ি, যাত্রা বাড়ি চলছে গাড়ি। হযরত ইউসুফ বুঝে গেছেন এই রহস্যজনক কান্নার মধ্যে আমার কোন মুক্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। সাইয়েদনা ইউসুফ বললেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চিটা, ওই পিচ্চিটারে নিয়ে আসেন। জুলাইখা মনে মনে চিন্তা করতেছে, সান্দু মোল্লা খাইছো ধরা, পিচ্চি কি সাক্ষী দিব? পিচ্চিরে জিজ্ঞেস করা হবে, আয় পিচ্চি অপরাধ কে করছে? পিচ্চি করবে ওয়া আর খাইবা বাড়ি। এমনই তো নাকি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিৎকার করবেন আল্লাহু আকবার। পিচ্চির কান্না বন্ধ হয় না, কান্না চলছেই। কিন্তু যেই না খালি দরবারে হযরত ইউসুফের সামনে পিচ্চি আনছে, সাথে সাথেই পিচ্চির কান্না বন্ধ হয়ে গেছে। মিশরের গভর্নর জিজ্ঞেস করে, আরে পিচ্চি অপরাধ কে করছে বল। আল্লাহ দেখেন পিচ্চির মুখ দিয়া ডাইরেক্ট বের করেন নাই যে অপরাধ করছে জুলাইখা, এটা বলেন নাই। কেন? ওই দরবারের যে মুরগি চোরাটি আছে, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে। ওই দরবারের মুরগি চোরারা কি বলতো? মোল্লার কাম। ইউসুফ আলাইহিস সালাম মোল্লার কাম, মোল্লা জাদু দিয়া পিচ্চির মুখ দিয়ে কথা বাইর করছে। মোল্লারা যে কত নাটক জানে, সুবহানাল্লাহ। মোল্লারা শাপলা চত্বরে তো রং মাইক্কাও শুয়ে আছে, একই তো গোষ্ঠী, সব মোল্লা এক গোষ্ঠী না। মোল্লারা কত কিছু জানে, রং মাইক্কা শুয়ে আছিল। হ্যাঁ, রঙের হেলিকপ্টার দেখাইয়া উল্টাইয়া ভাগছ। কিরে এত দেরিতে ঠিক পাইল তো তোকে কথা কম যাইব না, ইশারা ইঙ্গিতে এমন করলে হইব নাকি? আল্লাহ 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 পিচ্চির মুখ দিয়ে এমন সাইজ করে কথা বের করছেন, লড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি বলে না কে অপরাধ করছে, এটা কিচ্ছু বলে না। পিচ্চি কি বলে? আল্লাহ পিচ্চির জবান দিয়া যা বের করছেন, যেহেতু এই বক্তব্যটা একজন নবীর পক্ষে, আল্লাহ ওই কথারে এত দামি বানাইছেন, কোরআন আল কারীমের একটা অংশ বানাইয়া দিয়েছেন। কি বোঝা গেল? নেককারদের পক্ষে কথা বললে ওই কথারও দাম আছে, ওলামাদের পক্ষে কথা বললে ওই কথারও দাম আছে। এই জন্য সবসময় বাতিলের পক্ষে না, পক্ষে থাকতে হবে ওলামাদের, ইনশাআল্লাহ। এটা সব জায়গায়, শুধু মাহফিলে না। আপনাকে একটা বদ অভ্যাস আছে, ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে। এটাও ঠিক না? এটাও ঠিক। ঠিক কয় এখানে আর ভোট দেয় না। না, আজকে থেকে এই সিস্টেম বাদ। ওলামাদের পক্ষে থাকবো। আমার সাথে বলেন, স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ। জোরে কোন? স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। ওটার এমনি করি হবো না। 16 বছর দেখছি তো, একটু ঘুরে করতে হইব। দেখতে একেবারে শেষ। কোন ডিজিটাল বাংলাদেশ? একটু কষ্ট করে করবেন, মানে কষ্টটা বেশি পাইছেন, বুঝাইবেন। আবার বলেন সোনার বাংলাদেশ, আরে দেখা শেষ। স্বপ্নের বাংলাদেশ,
দেখা শেষ। ডিজিটাল বাংলাদেশ সব দেখা শেষ, আর কিছু দেখতে চাই না। এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। ঠিক আছে কথা? হ্যাঁ ঠিক তো। কোন এখানে ভোট দিবেন না তো আবার ওখানে দেখেন, খবরদার। তবে কোরআনের পক্ষে খালি মুখে বললে হবে না। ইসলামী দলের কেউ যদি আসে, ওকে বলতে হবে আমরা ক্ষমতায় গেলে এদেশে কোরআনী আইন চালু করব। ওকে বলতে হবে খেলাফত প্রতিষ্ঠা করব। তোমার ওই ঘোড়ার ডিমের গণতন্ত্রের জন্য, আমেরিকার পশ্চিমাদের পাঁচাটা গোলামি করার জন্য নাম দিবা ইসলামী, সাইনবোর্ড বানাইবা, ওই তোমারও গণি না। স্পষ্ট করতে হবে জমিন যার, ক্ষমতা চলবে তার, জমিন যার, বিধান চলবে সেই আল্লাহর। কথা বলেন ঠিক? উল্টা পাল্টা চলবে না। হ্যাঁ চুপ রাখেন, কথা বলেন, কথা শোনেন। পিচ্চির মুখ দিয়া কথা আল্লাহ বের করছে। পিচ্চি কি বলে? ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি কে অপরাধী ওইটা না বইলা পিচ্চি বলে কি হুজুরের জামাত আছে। কি বলে? বলেন বলেন, কি বলে? কার জামা? হুজুর চিনছেন নি? এটা চলেনি, এটা চলেনি, এটা চলেনি, চলে 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 চলে। আওয়াজটা কমে গেল কেন বুঝলাম না। বেশি কমাইলিস আমি তো আজকে দুর্বল, আগে কইছি। আজকে আমার অনেক কষ্ট হইল। আজকে প্রায় এক সপ্তাহ ধরে কথা বলতে পারি না। আর কত বলবো, বলতে বলতে শেষ। গলা ব্যথা, কাশ, সর্দি একেবারে শেষ। দেখেন না এই আপনারা বয়ে রয়েছেন খালি গায়ে, আর আমি কত্তরি করছি, ভিতরে ঠান্ডা। এখন দিয়ে আবার গরম লাগতেছে। উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। আল্লাহ তুই পাগলার কথাটা কবুল কর। আল্লাহ। পিচ্চি কি বলে? কার জামা? ঠিক আছে, লারিস না। হুজুরের জামা চেক করে। যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন হুজুরই দোষ করছে। ধরতে গেছে জুলাইখা আত্মরক্ষার্থে যে হাত মাত নাড়াইছে নাড়াইছে, জামা সামনে দিয়া ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন কেস ফিটিং। জুলাইখা অপরাধ করছে, হুজুর পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থামা মারছে হুজুর। এই দোস্ত, আপনাদের গল্প শোনানোর জন্য আমি এই গল্প আনি নাই। আমার একটা উদ্দেশ্য আছে, আমার সময় নাই বসে বসে গল্প বলা। যদিও কোরআনের গল্প, কিন্তু বসে বসে এই গল্প শোনানোই আমার উদ্দেশ্য না। সামনের একটা কোরআনই মেসেজ আছে, ওটা শোনানোর জন্য গল্পের এই পর্যন্ত আনছি। না হয় দলিল হিসাবে যতটুকু দরকার এটা হয়ে গেছে। নবীদেরকে বাঁচান কে? এটা তো 24 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আমার কাম শেষ। আমি 26 নম্বর আয়াত পর্যন্ত কেন আসলাম? কোরআনই একটা মেসেজ আছে। সব ক্লিয়ার হওয়ার পর মিশরের গভর্নর হযরত ইউসুফকে বলছেন, ইউসুফ আরিদ আন হাযা, বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না, বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করো না। মান ইজ্জতের ব্যাপার, তোমারও ইজ্জত আমারও ইজ্জত। এরপর জুলাইখানে কি কইছিল? সবার জন্য শিক্ষা, সারা দুনিয়ার মানুষের জন্য শিক্ষা। এই জন্যই তো আল্লাহ কোরআনে এনেছেন, জুলাইখা ইস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। দোষ করছো, বড় গলায় কথা কইও না। দোষ করে আরেকজনের কান্দে চাপাইতে হয় না। দোষ করে অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাইতে হয়, তাইলে একটা মীমাংসা ব্যবস্থা হয়। দোস্ত, গুম করছো, খুন করছো, দেশের টাকা বিদেশে পাচার করছো, দেশকে ভারতের কাছে বিক্রির পায়তারা করেছ, অন্যায় করেছ, ক্ষমা চাও। বিদেশ পয়সা পয়সা উল্টা হুমকি দিবা, হুমকি ধমকিতে কাজ হবে না। এদেশের মানুষ আর কোনোদিন ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। দোষ করছো, ক্ষমা চাও। কথা বলেন, আল্লাহর মেসেজ বুঝছেন? অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না। অপরাধ করে কি করতে হয়? বলেন বলেন, অপরাধ করে কি করতে হয়? এটা কোত্থেকে আসছে? কোরআনী শিক্ষা। বলেন এটা কিসের শিক্ষা? বলেন কিসের শিক্ষা? দোষ করছেন, বলে দেন সরি ভাই, ভুল হয়েছে, অন্যায় করছেন ভাই, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, শেষ। অন্যায় করছে, কি হয়েছে? হয়েছে আর কি, কি হয়েছে? হারিকে আশ্চর্য, বিদেশে দেখছি একটু পা লাগছে, কপালে আসো ভাই, কি করে না করে, আরে ভাই লাগছে একটু যাও না।
আর বাঙালি হইলে আরে আমারে তফের সময় একবার হুইল চেয়ার পিছন দিয়ে লাগাই দিস, আমার তো এমন কষ্ট, খুব ব্যথা পাইছি, তাকাইছেন ঘাড়ের। আমি কই আল্লাহ তুই বাঙালি, কথা না আচরণে বোঝা গেছে তুই বাঙালি, অথবা বিদেশের হইলে আয়া কবল একটা সোমা খেত, আফওয়ান, সরি। এটা হচ্ছে মনুষ্যত্ব, এটা কোরআনী শিক্ষা। অপরাধ করে উল্টা পাট লইতে হয় না, ঝাড়ি নিতে হয় না, হুমকি ধমকি দিতে হয় না, অপরাধ করে ক্ষমা চাইতে হয়। এটা কোরআন আমাদেরকে শিখাইছে। বুঝে আসছে কথা? বলেন এক শ্রেণী গেল, মনে আছে নি কথা? বিনা হিসাবে জান্নাতে কারা যাবেন? নবীরা। বলেন কারা? আরো আছে এই উম্মতেরও 70,000 জামাত, 70,000 দল যাবে বিনা হিসাবে জান্নাতে। প্রত্যেক দলে থাকবে আরো 70,000। আমি ওখানে যাচ্ছি না, কারণ আমার অন্য জায়গায় একটু কথা বলতে হবে। 2 নম্বরটা আসেন, একটু সময়ের এক ভয়ঙ্কর ফিতনা নিয়ে কথা বলতে চাই। 2 নম্বরটা কি? বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তাদের আমলের হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ, তো মনে রাখছেন। এরা কারা? যাদের নেকির পাল্লায় একটাও নেকি নাই। একটু আপনার বুঝার জন্য জবাব দিতে সহজ হবে, একটু বলেনি। ঈমান ছাড়া কোনো নেকি কাউন্ট হয় না, হিসাব হয় না। ঈমান নাই, কোনো নেকি নাই, সোজা কথা। এইবার বলেন তো নেকির পাল্লা খালি কাদের? জোরে কন, জোরে কন। ওটা তো আপনারা জানেন, আমিও জানি, কিন্তু ওইটা বলার জন্য আমি এই প্রসঙ্গ উঠাই নাই। এমন কিছু মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে যারা আমার আপনার মতো মুসলমানের নাম ধারণ করে, হয়তো মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে 80 রাকাত, হয়তো ফজরের পরে জায়নামাজও খোঁজে। বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ বলতেছেন সূরা বাকারায়, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল যেহেতু বাতিল, নেকির পাল্লা খালি, কাজে হিসাব হবে। কাজে মুরতাদ বিনা হিসাবে জাহান্নাম। মুরতাদ কারা? খুব মনোযোগ। মুরতাদ কারা ওই পরিচয় এখন আমি আপনাদেরকে দেব না, লম্বা সময় লাগবে। এখন শুধু একটা সহজ অর্থ বুঝেন, মুরতাদ মানে কি? মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন যারা ইসলাম থেকে, বুঝছেন? এইবার বুঝছেন মুরতাদ কারে কয়? বুঝছেন? যারা ইসলাম থেকে। শুনেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এই বর্তমান শতাব্দীর, গত শতাব্দীর যদি শ্রেষ্ঠ 5 জন আলেমের নাম জিজ্ঞেস করেন আলেমদের কাছে, তাদের মধ্যে একজন নাম আসবে অধিকাংশের মতামতে, শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত বড় এক আজীব কথা বলেছেন সময়ের বাস্তবতায়। হযরত বলেন, দেখো মানুষ নবীর যুগেও ইসলাম থেকে বের হয়েছে, নবীর যুগেও বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে। নবীর যুগে বের হয়েছে যেমন মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম যখন বিজয়ী বীর মক্কায় ঢুকতেছেন, তখন কি বলেছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। নবী কি করছেন? সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। কিন্তু কিছু মানুষের নাম বলে বলে নবী বলেছেন, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা মালউন, আল্লাহর নবীকে যারা কষ্ট দিয়েছে, গালাগাল করেছে, ইসলাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ওদেরকে ছাড়া যাবে না, যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। নবী নাম ঘোষণা করছেন। ঐতিহাসিকদের কাছে এই নাম নিয়ে বিতর্ক আছে, সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে, তবে সবচাইতে গ্রহণযোগ্য মত যেটা, বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছেন। কয়জন? এই 15 জন নবী বলেছেন যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। 15 জন কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ,
হুমায়রা বিনতে আবি ওয়াহাব আল মাখজুমি, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, কাব ইবনে জুহাইর। নবী 15 জনের নাম ঘোষণা করেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এর মধ্যে একটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল, প্রথম নাম। এই আব্দুল্লাহ ইবনে খাতাল দৌড়ে যায় নিজের কামার গিলাফ দিয়া ঢাকছে, পেঁচাইছে, তো নিচে দিয়া না পাও দেখা যায়, বুঝেন না এই কথা? কাবার গিলাফ দিয়া কেন ডাকছে? আর লুকাই না, জায়গা পাইল না। মনে করছে কি মুসলমান কাবার ইজ্জত করে, তো গিলাফের প্রতি একটা সম্মান বোধ আছে, এটা দিয়া ঢাকলে মনে আমার ছেড়ে দেব। যেমন এখনকার রাজনীতিবিদরা আপনার করে ধোকা দেয় মানুষ, এই টুপির প্রতি, তসবির প্রতি, হিজাবের প্রতি মানুষের, এদেশের মানুষের একটা দুর্বলতা আছে, ওরা জানে। তাই সারা জীবন ইসলাম আর মুসলমানদের বিপক্ষে থাইকা, আলেম ওলামাদের বিপক্ষে থাইকা, যেই না নির্বাচন আসে আস্তে টুপিটা লাগায় পুরো হাসান বসরি হয়ে যায়। কথা কন হিজাব আর তসবিটা হাতে লয়ে রাবে বসরিয়া হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে খাতাল ওই কামই করছিল, মনে করছিল কাবার গিলাফ দিয়ে নিজেরে ঢাকলে মনে হয় বাচ্চা দেবো। হযরত আলী দেখছেন নিচে দিয়ে পাও দেখা যায়, খোলা তরবারি আসিল হাতে, লইয়া দিছেন দৌড়, কোনো কথা নাই। 2 সাহাবী দেখছেন আলী দৌড় দিছে, কেন দৌড় দিছে কিছু জানে না, কিন্তু তাদের চিন্তা আলী খামাকা দৌড় দেওয়ার মানুষ না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওরা না দেখায় আলীর লোকে দিছে দৌড়। আব্দুল্লাহ ইবনে খাতালকে বের করছে, কল্লা ফালাইছে একদম জায়গায়, কল্লারে বর্ষার মধ্যে এরকম ঝুলাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে গাইরা রাখছে। দুনিয়াবাসীকে দেখায় দিছে আল্লাহর নবীরে যারা গালি দিবে তাদের এই শাস্তি হওয়া উচিত। দোস্ত, এই আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাসটা পাওয়া যায়। সে মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল, রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আইসা ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? সাহাবীর যুগেও, নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, প্রমাণিত। সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যেমন এখনকার বর্তমান রিয়াদের কাছাকাছি এক এলাকায় ইয়ামামা, ওখানকার এক সম্প্রদায় ছিল বনি হানিফ। তার এক ব্যক্তি মুসাইলিমাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারী যারা ছিল সবাই সাহাবীদের যুগে ইসলাম থেকে বের হয়েছে। হযরত শাইখ বলেন, মানুষ ইসলাম থেকে তো নবীর যুগেও বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে, এখন তার চেয়ে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি? এই পার্থক্যটা বুঝেন। পার্থক্য কি? হযরত বলেন পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হইতো ও নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হইতো সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে, কিন্তু আফসোস এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, কিন্তু যে বের হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে বের হচ্ছে সেও ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ না দিলে বুঝবেন না, উদাহরণ না দিলে বুঝবেন না। 2013 ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চে মানুষ কি করছিল? আরে গণজাগরণ মঞ্চে, হ্যাঁ, আরে না, সব মানুষ জমা হয়েছিল কেন? হ্যাঁ, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ভুলে গেছেন আপনারা? হ্যাঁ, গণজাগরণ মঞ্চ কথা ভুলে গেছেন? হ্যাঁ, গণজাগরণ মঞ্চ। এর আড়ালে কিছু নাস্তিক ব্লগার ওই ইন্টারনেটে লেখালেখি করে। ওই নাস্তিকগুলা ওই গণজাগরণ মঞ্চে বসে বসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব ভয়ঙ্কর গালাগালি আর মারাত্মক কথাবার্তা লিখছিল। তাদের মধ্যে একটা ছিল থাবা বাবা, ব্লগের নাম এটা, ব্যক্তি রাজীব হায়দার। এই রাজীব হায়দারকে টার্গেট করে এদেশের কিছু ইমানদার ছেলে, যাদের সাহস, হিম্মত এবং যাদের ঈমান আমি মনে করি আমার চেয়ে শক্তিশালী, যাদের ইশকে রাসূল, ইশকে নবী আমি মনে করি মুহাব্বতে নবী আমার চেয়ে বেশি। কেন? ওরা যে কাজটা করেছে আমি করতে পারি নাই। তারা আল্লাহর নবীর দুশমন রাজীব হায়দারকে হত্যা করেছে। ভালো কাজটাই করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা শুনেন, রাজীব হায়দারকে যখন তারা হত্যা করে নবীর দুশমন, তখন তৎকালীন প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী সেদিন সংসদে দাঁড়ায়া কি বলেছিল মনে আছে? সে বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ, বাড়ির যায় পড়েন। আল্লাহর নবীকে যে গালি দেয় তাকে শহীদ বলে কারা? যে বলে তার ঈমান নিয়েও আমরা সন্দেহের মধ্যে আছি। কথা বলেন না? রাজীব হায়দারের বিষয়ে উনি এই বক্তব্য কেন দিলেন? ওই যে শেখ আবুল হাসান নদীর কথা, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। শাহবাগের জানাজা হইল, এই জানাজা কাফেরের জানাজা হয়?
রাজীব হায়দারের জানাজা কেন হইল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন যে হুজুর জানাজা তো আপনার মতো কোনো হুজুরই পড়াইছে, আপনারা না পড়াইলে তো আর জানাজা হইতো না বলবেন, তাই না? হ্যাঁ দোস্ত, আমার ওই ভাইটাকে ওরা জোরপূর্বক নিয়ে গেছে জানাজা পড়াইতে। ওরা ওদের শক্তি দেখায়া দিছে, ক্ষমতা। হুজুরের ক্ষমতার শক্তি দেখায়া দিছে, ওযু ছাড়া নামাজ পড়ায়া দিছে। জানেন না? পরদিন পত্রিকায় আসছে 3 তাকবীরে জানাজা পড়ছে। জানাজায় তাকবীর কয়টা দিছে? কয়টা? তা আমি একজনকে জিজ্ঞেস করলাম, পিছন থেকে কেউ লোকমা দেয় নাই যে এই তাকবীর 3টা দিছেন হুজুর? তো এবারে জবাবটা দিছে বড় আজীব সুন্দর। পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানাজায় তাকবীর কয়টা। আরে লোকমা দেওয়ার জন্য তো জানা লাগবে, জানেই তো না খাটাসগুলা। দোস্ত শুনেন, দুঃখের কথা শুনেন। এক সময় বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, অথবা গ্রুপ করে করে নাস্তিকতার চর্চা হয়েছে, কিন্তু আমাদের গুনার শাস্তি, আমাদের গুনার ফসল আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে আমাদের কাঁধে এখন এমন এক শাসক চাপায়া দিছে, যাদের হাত ধরে এখন আর ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কেমনে আন্দাজি ভাষণ দেন কেমনে? হ্যাঁ, খবর ছাড়া তো বলছি না। গত 16 মাসের হিস্ট্রি টান দিয়া দেখেন, বাংলাদেশে এমন অনেক প্রকল্প ওরা বাস্তবায়ন করার জন্য হাতে নিয়েছে যেগুলো ইমান বিধ্বংসী। ট্রান্সজেন্ডার, ছেলে ছেলে বিয়ে করা, আপনাদেরকে বুঝাইতে পারবো না, গ্রামের মানুষ সহজ, লম্বা সময় লাগবে। সমকামিতা, যেই অপরাধের জন্য হযরতে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, সেই সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। আপনার জানা আছে? বলেন, এটাকে যদি কেউ বৈধ মনে করে তার ঈমান থাকবে? তার মানে এদেশের আর লক্ষ লক্ষ নয়, এদেশের কোটি কোটি মানুষকে নাস্তিক আর মুরতাদ বানানোর পায়তারা করছে এই ইউনূস সরকার। নতুন আওয়াজ আসছে, সেটা কি? ছেলে মেয়ের সমান অধিকার। দোস্ত, কোরআনুল কারীমের বক্তব্য লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আয়াত 11, আল্লাহ বলেছেন ছেলে যা পাবে মেয়ে পাবে বাবার সম্পদ, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডবল। একটু বলেন তো, সম্পদ বন্টনের এই নীতি কে নির্ধারণ করেছে? হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেব, হাসান জামিল, হযরত আইয়ুবী, হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম? একটু চিৎকার করে বলেন এই সিদ্ধান্ত কার? এখন কেউ যদি এই সিদ্ধান্ত অমান্য করে, অস্বীকার করে, তার ঈমান থাকবে? অথচ রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত যদি আসে তো কত মানুষ বেঈমান হবে আপনার খবর আছে? এমন ভাবে ওরা প্রচারণা চালাচ্ছে, ঈমানদারদের দিলের মধ্যে এখন সংশয় তৈরি করে দিচ্ছে। আমার এক মুসল্লি আমার একদিন কয় কি জানে, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ করতে দেই নাই, আমি মুখের উপরই বইলা দিছি, আপনার ঈমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? কোন তো হ্যাঁ, এটা আমার কথা না আল্লাহর কথা? আরে আমার কথা না, কার কথা? আল্লাহ বলেছেন 22 নম্বর পারা সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর ঈমানদার কেমন কেমন লাগে বলবে না, বরং মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। বলেন, মেনে নেওয়ার নাম কি? তারপরেও আপনার ভিতরে যদি একটু খুশখুশ থাকে তো একটু দূর করি। ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। বলেন আমার সাথে, ওরা কি চায়? বলেন না, ওরা কি চায়? নাস্তিকরা কি চায়? বাবার রেখে যাওয়া সম্পদে ছেলে আর মেয়ে সমান সমান পাবে। ওরা চায় সমান অধিকার। ইসলাম দিছে? বলেন না, আমার সাথে কথা বলেন। ইসলাম দিছে সমান অধিকার, ন্যায্য অধিকার। বুঝেন? এই লম্বা না, একটা লম্বা, লম্বা গো, হ্যাঁ সব খাড়া বসে। কাকা খারো, কাকা খারো, একটু খারো, একটু খারো, সামনে আও, সামনে সামনে আও, সামনে। হ্যাঁ, কাকার সাইজ ঠিক আছে, কাকা চলবো না। তুমি যাও, তুমি যাও, ইব্রাহিম যাও, হ্যাঁ ইব্রাহিম যাও, দাঁড়াও দাঁড়াও, বউ বউ, হ্যাঁ তুমি সবার লাস্টে, ইব্রাহিম সমস্যা, সামনে সামনে, তাড়াতাড়ি, কাকা মাঝখানে, ওদিকে 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 ওদিকে। সমান অধিকার আর ন্যায্য বন্টন বুঝে ধরে নেন। আমি ওই যে পারফেক্ট সাইজ আনতে পারি নাই, সময় লাগবে, আমার সময় নাই। ধরেন এখানে প্রথম ব্যক্তি, প্রথম ব্যক্তি মনে করেন সবার চেয়ে লম্বা,
এর 2 ইঞ্চি ছোট মাঝখানেরটা, তার 2 ইঞ্চি ছোট শেষেরটা। তো প্রথমটার চোখ যেই বরাবর, মোহাম্মদুল্লাহ মাওলানার চোখ যেই বরাবর, পরেরটার কপাল ওই বরাবর, এর পরেরটার মাথার উপর দিয়ে গেছে। ঠিক আছে না হিসাবটা? এখন মনে করেন একটা দেয়াল গেছে মোহাম্মদুল্লাহ মাওলানার থুতনি বরাবর, মানে চোখটি উপর দিয়েই আছে। এখন মাঝখানেরটার চোখের সামনে দিয়ে গেছে দেওয়াল, পরেরটার মাথা বরাবর গেছে দেওয়াল। দেওয়ালের ওই পাশে একটা দৃশ্য দেখা দরকার তাদের, খুবই জরুরি। এখন একজনই দেখে, বাকি দুজন দেখতে পারতেছে না। আমাদের দেওয়াল সাহেব হুজুর এই দৃশ্য দেখে মায়া লাগছে, 3টা ইট পাঠাইছে। কয় না, ওই 3টা ইট পাঠাইলাম, আমার কাছে 3টা ইট আছে, এটা দিয়ে তোমরা দেখার ব্যবস্থা করো। এখন এই 3 ইট কি করবেন? সমান অধিকারওয়ালাদেরকে যদি বলা হয় 3 ইট 3 জনকে ভাগ করে দাও, তোরা বলবে 3 জনকে 3টা দিয়ে দাও, সমান অধিকার। আচ্ছা বলেন তো, 3 জনের যদি ইট 3টা দেই, তো 3 জনে দেখবে না একটাই বঞ্চিত হবে? বলেন তো। প্রথমটাই তো ইট ছাড়াই দেখে, দ্বিতীয়টার 1 ইট হইলে চলে, 3 নম্বরটা 1 ইট দিয়ে দেখবে না, 1 ইট দিছে, তার কপাল ভাসছে, চোখ ভাসে নাই। কিন্তু যদি ইসলামকে দায়িত্ব দেওয়া হয়, ইসলাম মোহাম্মদুল্লাহ রে বুঝাবে, বাবা তোর তো আল্লাহ লম্বা বানাইছে, তুই ইট দিয়ে কি করবি? ওরে ইট দিবে না, পরেরটারে 1টা দিবে, শেষেরটারে 2টা দিবে। এখন সবাই দেখবে, এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। বলে এর নাম কি? অবশ্য তাড়াতাড়ি বলবে, এর নাম কি? আচ্ছা আরো বুঝেন, ইসলাম ছেলেকে দিছে কত? তাড়াতাড়ি কর, ছেলেকে দিছে কত? মেয়েকে। এখন বিষয়টা কি বুঝেন একটু? আমাদের মাওলানা ফয়জুল্লাহর ছেলে আর মেয়ে যাবো নানার বাড়ি, যাও তো এই মানে একটা কিছু চায় আর কি। তো ফয়জুল্লাহ কি করছে? মেয়ের হাতে 50 টাকা দিছে, ছেলের হাতে দিছে 100 টাকা। এখন ওই নারীবাদীরা হাউকাউ শুরু করছে, মোল্লা খালি মায়া করে ঠকানি, মোল্লা গোকা। কিন্তু হুজুর পরে কি বলছে ওইটা আর শোনেও না, বলেও না। পরে কি বলছে? ফয়জুল্লাহ মেয়েরে 50 টাকা দিয়া, ছেলের 100 টাকা দিয়া, পরে ছেলেরে বলতেছে, আব্বা যাওয়ার সময় রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা কত দেখি এখন মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের ব্যালেন্স আছে কত? তো আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? কাউরই ঠকায় নাই ফয়জুল্লাহ। মেয়েরে দিছে যে বাচ্চা বাইরে যাই তারবো না, পোলাই তো বাইরে কামাই তারবো, হ্যাঁ খরচ করলে আবার কামাই তারবো, অসুবিধা নাই। আরো বুঝেন, আজকে মাদ্রাসার মাহফিল হয়েছে, কিছু টাকা পয়সা হয়তো আসবে। মুফতি দেওয়ার সাহেব হুজুর মোহাম্মদুল্লাহ কালকে বাজারে পাঠাইবো, গরম গরম সাসার বাজারে। বোর্ডিং ম্যানেজাররা ডাক দিছে, বোর্ডিং ম্যানেজার সব কত লাগবে? কয় হুজুর 5000। মোহাম্মদুল্লাহ গইনা কাকায় 5000 টাকা বের করে দিছে। একটু আমারে খালি বলেন কি জন্য কর না বাজার করতে, এই কথাটাই বলেন না, কি জন্যে? তাড়াতাড়ি কন, কি জন্যে? আবার বলেন দিছে কত, কি জন্যে? মোহাম্মদুল্লাহর কুট্টি আছে একটা পিচ্ছি, কাব্বা আমি সাসার বাজার যাও, যাও হ্যাঁ মানে কিছু দাও। তো মোহাম্মদুল্লাহ পকেট থেকে কচকচে একটা 100 টাকার নোট বাইর করে দিছে, নাও আব্বা মজা খাইও। কি খাইও? এ হুজুরে দিছিল কত? জোরে কন কত, কি জন্যে? পিচ্চিরে দিছে কত? যেই পিচ্চির সামনে 100 টাকা পেশ করছে, পিচ্চি এমন এক প্রচুর মারছে, আরে কি হয়েছে বলবি তো? আমি 100 নেব না। কত লাগবে তোর? আমারে 5000 দেওয়া লাগবে। আরে 5000 কেন? হুজুরে দিছ। আরে হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই যে পিচ্চির সমান অধিকারের দাবিটা, এটা যৌক্তিক না অযৌক্তিক? বলেন এটা ঠিক আছে না পাগলামি? আরে চিল্লা এখন, ঠিক আছে না পাগলামি? এই পাগলামি ওরা সমান অধিকারের নামে আমাদেরকে গেলাতে চায় কেমনে? এইবার আসলটা বুঝেন। উদাহরণ, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কত? সবাই বলেন কত? মেয়েরে ভাগ দিছেন কত? আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, কিন্তু দায়িত্ব দিছেন কান্দে 4টা। কয়টা? 2-এর সাথে দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কত? দায়িত্ব আমি যেমনি বলি এমনি বলেন, বলেন 0। এমন ভাবে বলেন কলিজা লাগে, সংশয় মিশিয়ে বেরিয়ে গেছে। বলেন ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব ভাগ কয়টা? দায়িত্ব ছেলেরে আল্লাহ ভাগ দিছেন কত? দায়িত্ব কত? বলে দায়িত্ব 4 কেমনে? শুনে আল্লাহ যেন বলেন, ও ছেলে 1 নাম্বার, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও, তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও,
তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাহলে ভাগ কয়টা? দায়িত্ব মুরগি বানায় তোমার ভুল করলে ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? এই 4 দায়িত্ব কেন? 2 কেন? ভাগ 2 কেন? এই 4 গ্রুপে বাজার করে খাওয়াইতে বলেন। 2 কেন? 4 গ্রুপে। তা আপনারা সহজে বুঝার জন্য আমার বলার জন্য বলেন 2 কেন বাজার করতে? বলেন 2 কেন? সবাই বলেন 2 কেন? 2 কার কার? ছেলের। কি জন্য বাজার করতে? কয়জনের বাজার? 4 গ্রুপের বাজার। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? 0 কেমনে? 1 নাম্বার ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব সব তোমার স্বামীর। 2 নাম্বার ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আরো জোরে কোন? ভাগ নাই? ভাগ আছে, দায়িত্ব নাই? কোনো দায়িত্ব নাই? বলেন না জোরে কোন? কোনো দায়িত্ব নাই? দায়িত্ব নাই। ভাগ কি জন্য দিছে? মজা খাইতে। কথা কন না? আরো জোরে কন না? আরো কথা কন? ছেলের 2 কি জন্যে? জোরে কন? ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আরো জোরে বলেন। ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে বাজারওয়ালার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, তো মোহাম্মদুল্লাহর ওই পিচ্চিটার সে আর অগর সাথে কোনো পার্থক্য রইলো না? দুটোটাই পাগলামি। কথা বল। আর কোন পাগলামি কিনা? এই পাগলামির সমান অধিকারের নামে ওরা আমাদেরকে গেলাতে চায়। গিলতে রাজি? আরো জোরে কোন? ইমান হারাইতে রাজি? যদি রাজি না হয় এই জাতীয় ইস্যু আসলে এটা দেখা যাবে না আমার দলের হুজুর কিনা, আমার দলের নেতা কিনা। ইস্যু যদি হয় ইমান, ইস্যু যদি হয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, আলেমরা ডাক দিলে দেরি করা যাবে না, বিরোধিতা করা যাবে না। আলেমের সাথে, আলেমের কাঁধে, আলেমের হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, এটা কারি ইব্রাহিমের দেশ, এটা হাফিজের জমিন, এটা আল্লামা আহমদ শফির জমিন। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। ওই সংসদে জ্বালবেন, আর কোনোখানে জ্বালবেন না। সচিবালয় বাদ, ঘরে ঘরে জ্বালবেন, ঘরের বাইরে। রাস্তায় ল্যাংড়া চললেও ছেড়ে দিবেন। বলেন ঘরে বাইরে জ্বালো। বলেন আল কোরআন, কোরআন সুন্নার আলো। আবার আল কোরআন বললে আহলে কোরআন মনে করবো, এটা কইেন না। বলেন কোরআন সুন্নার ঘরে বাইরে, আর নাইলে করবেন সব জায়গায় জ্বালো। ঠিক আছে না? ও সাইড কইছে একটা সুন্দর, দিলে দিলে জ্বালো। দিল সুন্দর হয়ে গেলে সব জায়গায় জ্বালো। ঠিকই আছে। এটা হলো হেডকোয়ার্টার। হ্যাঁ, আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আলা ওয়াল হেডকোয়ার্টার। এটারে জ্বাললে সব জায়গায় জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ। তো বলেন হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? মনে আছে না? ভুলে গেছেন স্লোগান দিয়ে? কয়টা? 1 নাম্বার যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা কারা? নবী রাসূলগণ। 2 নাম্বার যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা? কাফের, মুশরিক, মুরতাদ যা আছে সব, যাদের নেকির পাল্লায় কোনো নেকি নাই। হিসাব কেন হবে না? 2টা একসাথে কর। হিসাব কেন হবে না? 1 পাল্লা খালি। সাবাস। পাল্লা একটা খালি থাকলে মাপা যায় না, তাই না? মনে আছেনি কথা? আর রয়েছে কয় গ্রুপ? 1 গ্রুপ যাদের নেকির পাল্লা যদি ভারী হয় কই যাবে? আর যদি নেকির পাল্লা হালকা হয় কই যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা খালি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন। আবারও যদি কোনো সময় আসি ভাঙ্গা রাস্তা দিয়া বকতে বকতে, তাহলে এই শেষ 2টা কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শেষ 2টা মনে আছে তো? নেকির পাল্লা ভারী করব কেমনে, গুনার পাল্লা খালি করব কেমনে, শেষ 2টা রয়ে গেল। মনে করে দিতে হবে। আমার তো মনে থাকে না কোন জায়গায় কি কই না কই। মনে করে দিলে ইনশাআল্লাহ এই 2 বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, অপেক্ষায় থাকেন। একের পর বুজুর্গরা আসবেন, কথা বলবেন ইনশাআল্লাহ। মজমা নষ্ট করা যাবে না। সর্বশেষ আমাদের ভাই মাওলানা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ আসবেন।
ভাই কথা বলবেন, অপেক্ষায় থাকেন ইনশাআল্লাহ। বড় চমৎকার কথা বলেন, ওই দিল ঠান্ডা হয়ে যাবে, সারাদিনের কষ্ট দেবো গা ইনশাআল্লাহ তারা এক দুইটা টান শুনলে। আল্লাহ সহজ করে দেন আশা, আপনাদের আমলকে কবুল করেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। ছোট্ট 1 মিনিটের জন্য বলি, আমার জুমার বয়ান, মাহফিলের বয়ান তো এলোমেলো কথাবার্তা, এগুলা জুমার বয়ানগুলো খুব গুছানো হয়, সুন্দর হয়। তো ওই বয়ানগুলো লম্বা সময় থেকে অনলাইনে ইন্টারনেটে ছেলেরা দেয়। এখন নতুন করে এক বড় প্রকাশনী সংস্থা ওরা উদ্যোগ নিয়ে ওগুলার বই আকারে বের করছে। বাইরের থেকে দোয়া নিতে পারি নাই, আমার ব্যর্থতা, জানাইতেও পারি নাই। তো ওই বই আকারে ওরা বের করতেছে। প্রথম খণ্ড আসছে খুতুবাতে জামিল নামে। এটা সবার জন্য উপকারী, বিশেষ করে নবীন আলেম যারা, তাদের জন্য খুবই উপকারী। তো প্রকাশনীর পক্ষ থেকে গাড়িতে ওরা আছে, ওদের কাছে বই আছে, কারো লাগলে ওখান থেকে নিয়ে নিব ইনশাআল্লাহ। তবে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সব লাইনের খেদমতগুলোকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় হযরত মাওলানা আল্লামা খালিদ সাইফুল আল্লামা হাসান জামি সাহেবের পক্ষ থেকে আলোচনা শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে ধৈর্য সহ বসে পড়ি ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের দাওয়াতি মেহমান হযরত মাওলানা বেলাল হুসাইন ফারুকী সাহেব। আলহামদুলিল্লাহ, তিনি স্টেজে এসে গেছেন, এখনই আলোচনা শুরু করছেন। আমরা সকলেই ধৈর্য সহকারে বসে পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে তশরিফ আনবেন সুলতানুল ওয়াইজিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। তাই আমরা প্রয়োজন সেরে অবশ্যই যথাস্থানে বসে যাব। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي